সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য সবসময় আমার চিন্তা থাকে যে কিভাবে আপনাদের বিষয়গুলো সহজ করা যায়। তো গতকালকে আপনাদেরকে আমি প্রাথমিক সুপারিশের পর প্রাথমিক সুপারিশের জন্য এবং যে কাগজগুলো প্রয়োজন প্রাথমিক সুপারিশের পরে সেগুলোর স্ক্রিনশট আমার নিজের ব্যক্তিগত ছবিগুলো আমি আপলোড দিছি। তো সেগুলোরই একটু ভিডিও আকারে আপনাদেরকে আমি একটু বলতে চাই। অনেকে হয়তো বা লেখার বিষয়টা বুঝতে পারেন না। প্রথমত এটা হচ্ছে ইতিপূর্বে এনটিআরসিএ যে রেজাল্ট দিবে, আপনাদের ধরেন 20-22 তারিখ যে রেজাল্ট হবে, রেজাল্টের তাদের ওয়েবসাইট থেকে আপনাকে এরকম একটা কিছু দিবে যদি প্রাথমিক সুপারিশ করে। তো এটা হচ্ছে প্রাথমিক সুপারিশের রেজাল্ট। এইখানে শুধু আপনি কি জানতে পারবেন যে আপনি কোন প্রতিষ্ঠানে এই প্রতিষ্ঠানের নাম লেখা আছে সিলেক্ট হয়েছে, এবং ওই যেদিন এই ওয়েবসাইটে রেজাল্ট দিবে ঠিক সেই দিনই আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। যে এসএমএসটা এরকম যে আপনার রোল নাম্বার থাকবে, বেস নাম্বার থাকবে, কনগ্রাচুলেশন জানাবে। এটা হচ্ছে একই দিনে, মানে এসএমএস এবং প্রাথমিক সুপারিশ এটা একই দিনে, যেটা আপনাদের 20-22 তারিখের দিকে হয়ে যাবে অতি দ্রুত ইনশাল্লাহ। তো এই দুইটা অনেক জায়গায় বেতন ধরানোর জন্য লাগে। আমি স্ক্রিনশট দিয়ে এটাকে আমি প্রিন্ট করে রাখছি, চাইলে আপনারাও করে রাখবেন আপনাদের গুলা। এটা হচ্ছে প্রাথমিক সুপারিশ। দেন আমি আপনাদেরকে দেখাইছি যে চূড়ান্ত সুপারিশ। প্রাথমিক সুপারিশের পরে 12-14 দিন 15 দিন পরে চূড়ান্ত সুপারিশ দেয়। যদিও ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এই বছর সরাসরি চূড়ান্ত সুপারিশ দিতে পারে শোনা যাচ্ছে, তো দেখা যাক সেটা কি হয়। এটা হচ্ছে চূড়ান্ত সুপারিশের কপি। তো এই চূড়ান্ত সুপারিশটাও এনটিআরসি এর ওয়েবসাইট থেকে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড, আপনাদের নিজস্ব ইউজার আইডি পাসওয়ার্ড আছে, সেটা ব্যবহার করে ডাউনলোড করবেন। এই জায়গাতে ইন ডিটেলস থাকবে এবং এই জায়গাতে লেখা আছে শর্তাবলী। এখানে বলা হয়েছে অনেক জায়গাতে যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ, আসলে প্রত্যেকটা নিয়োগ অস্থায়ী ভিত্তিতে হয়, সেটা 1 বছর বা 2 বছর পরে স্থায়ী হয়। তো এটা হচ্ছে চূড়ান্ত সুপারিশপত্র, বা আমরা এটাকে জয়েনিং লেটারও বলতে পারি। তো যখন জয়েনিং লেটার দিবে, এই জয়েনিং লেটারের মধ্যে উল্লেখ থাকবে যে আপনি প্রতিষ্ঠানে কত তারিখ থেকে কত তারিখের ভিতরে যোগদান করবেন, এই যে এখানে উল্লেখ আছে। তো যদি 15 দিন 1 মাস সময় দেয়, তো এই যোগদান পত্রটা নিয়ে এবং ওই রেজাল্টের কপিটা নিয়ে আপনি প্রতিষ্ঠানে হাজির হবেন, প্রতিষ্ঠান প্রধানের সাথে দেখা করবেন, কথা বলবেন যে আপনি সুপারিশ পাইছেন। কথা বলার পরে আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে নিয়োগপত্র প্রাপ্তির জন্য একটা আবেদন করবেন, যেটা এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, নিয়োগপত্র প্রাপ্তির আবেদন, বা আমি আমার গতকালকে ওয়ালে পোস্ট করছি, সেখান থেকে দেখে নিতে পারেন। তো নিয়োগপত্র প্রাপ্তির পর প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা নিয়োগপত্র দিবে, এই যে এরকম নিয়োগপত্র। এই নিয়োগপত্রটা আপনাকে দেওয়া হলো, নিয়োগপত্রের বিপরীতে আপনি যোগদানপত্র দিবেন। এটা কিন্তু আপনাকে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে আপনি যখন যোগদানপত্রটা দিলেন, ওই দিন থেকে আপনি প্রতিষ্ঠানের এমপ্লয়ি, আপনি কর্মরত হয়ে গেলেন। তো যোগদানপত্র দিবেন, এবং একটা বিষয়, এই যোগদানপত্রের 2টা কপি নেবেন সেম। একটা কপি সিগনেচার করে প্রতিষ্ঠান প্রধান তার কাছে রেখে দিবে, আরেকটা কপি সিগনেচার করে আপনাকে দিয়ে দিবে। তো মোটামুটি এই কয়েকটা ফাংশন কাগজই ছিল আপনার যোগদান পর্যন্ত। যোগদানের পরবর্তী যে কাগজগুলো লাগবে ইনশাল্লাহ আমি আমার ওয়ালে আমার নিজের ব্যক্তিগত কাগজগুলোই ধারাবাহিকভাবে আপলোড দেব, আপনারা আমার সাথে থাকবেন। আর যেটা ফাইনালি বোঝানোর প্রয়োজন ব্যাখ্যা করে আমি সেটা ভিডিও আকারে আপনাদেরকে সহজ করে দেবো। আপনাদের সহজ হোক, এতে কোনো মানুষ বিরক্ত হয় বা হিংসাত্মক আক্রমণ করলো, আমার সেই ক্ষেত্রে কোনো ভূক্ষেপ নাই। সবাই ভালো থাকেন।